ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছি, যারা দেখা যাচ্ছে 2-10 লাখ টাকা আছে ব্যাংকে রেখে ওখান থেকে আমরা সুদ খাচ্ছি, এখান থেকে বাঁচবো ভাই। বলবেন যে হুজুর বাঁচার কি উপায়? বাঁচার উপায় আছে, আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখেন, ইসলামী ব্যাংকে টাকা রাখেন। আবার প্রশ্ন আসবে যে তাহলে কি ইসলামী ব্যাংক সুদ মুক্ত? ইসলামী ব্যাংক সুদ মুক্ত না সুদযুক্ত এই ব্যাখ্যা আমি দিব না, এতটুকুই বলবো যে ইসলামী ব্যাংকে একটা শরিয়া বোর্ড আছে, ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, যে শরিয়া বোর্ডটা গ্রহণযোগ্য আলেম দ্বারা পরিচালিত হয়। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইসলামী ব্যাংক সুদ মুক্ত। এখন যদি তারা সুদ যুক্ত করে এর হিসাব তারা দিবে, আমরা দিব না। এজন্য যদি টাকা রাখতেই হয়, দেখা যাচ্ছে আপনার কাছে 10 লাখ 20 লাখ টাকা আছে, ওই টাকাই আপনার সম্বল, ওটা দিয়ে আপনাকে চলতে হবে। তো সুদ যুক্ত ব্যাংকে না রেখে ইসলামী ব্যাংকে রাখেন। ইসলামী ব্যাংক মানুষকে ঠগায় না। এই যে 5 আগস্টে কত ব্যাংক দৌলিয়া হয়ে গেছে, ইসলামী ব্যাংক কিন্তু যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি বলছেন, লাআনাল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই মানুষের পরে লানত করেছেন। ওই মানুষের পরে নবীজি লানত। কোন মানুষ? যে মানুষ সুদ খায়, যে মানুষ সুদ দেয়, যে মানুষ সুদের লেখক অর্থাৎ সুদ লেখে, এরপরে যে মানুষ সুদের সাক্ষী হয়, এরপরে এই সকল মানুষকে নবীজি বলছেন এরা সকলেই সমান অপরাধী, সকলেই সমান অপরাধী। যারা সুদ খাচ্ছে, সুদ গ্রহণ করছে, সুদ লেখছে, এর সাক্ষী হচ্ছে, সবাই সমান অপরাধী। এজন্য ভাই এই সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা যাবে না, এই সুদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এখানে একটা মাসআলা আমরা শুনি, যারা ব্যাংকে চাকরি করি, এই হাদিস অনুযায়ী ব্যাংকের চাকরির টাকা হালাল হবে না ভাই, মনে কষ্ট নেবেন না। অনেক ব্যাংকাররা যুক্তি দেয় যে হুজুর আমরা কাজ করি, কাজের বিনিময়ে টাকা নিই। ঠিক আছে, আপনি কাজ করে কাজের বিনিময়ে টাকা নিচ্ছেন, কিন্তু কাজটা কি করছেন? বিষয়টা হলো যে কাজ কি করছেন। কাজ যদি ভালো করেন তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু আপনি যে কাজটা করছেন এটা তো ভালো কাজ না। একেবারে ক্লিয়ার কথা, একবারে স্পষ্ট যে এই সুদের লেখক যারা হবে, সুদের সঙ্গে সংশ্লিষ্ট যারা থাকবে, সুদের সাক্ষীদাতা যারা হবে, সবাই সমান অপরাধী হবে। এখন বলবেন যে হুজুর কি করব, এই চাকরি ছেড়ে দিলে তো না খেয়ে থাকতে হবে। এই ইয়াকিন যদি আপনার থাকে তাহলে আপনাকে আজীবন ওই সুদের টাকায় খেয়ে মরতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, সামাজিক যত ব্যাধি আছে, যে সকল ব্যাধির কারণে আমরা দিন দিন জাহান্নামী হচ্ছি, দিন দিন আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন আমরা নিজেকে জাহান্নামের কীট হিসাবে পরিগণিত করছি, এই সকল ব্যাধির মধ্যে একটি ব্যাধির নাম হলো সুদ। এই সুদের কারণে দিন দিন আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলছি, নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলছি। আজকে আমরা আলোচনা করব সুদের পরিচয়, সুদের পরিণতি, ইহকালীন এবং পরকালীন ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন, বলছি আমিন। এই সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 178 এবং 278 এবং 289 নম্বর আয়াতে এই সুদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দা যারা, ঈমানদার যারা, তাদেরকে ডেকে এই সুদ থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 278 এবং 79 নম্বর আয়াতে এই সুদ সম্পর্কে বর্ণনা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদের যে অবশিষ্ট আছে এই অবশিষ্টগুলো তোমরা পরিত্যাগ করো, তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সুদের যে অবশিষ্ট আছে এগুলোকে ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে ভয় করে ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অবশিষ্ট অর্থগুলো তোমাদের কাছে আছে এগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। আল্লাহ এখানে মুমিনদেরকে আহ্বান জানিয়েছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহকে ভয় করে সুদের যে লেনদেন তোমাদের আছে এগুলোকে ছেড়ে দাও, এগুলোকে বাদ দিয়ে দাও। যদি আমি বাদ না দিই, ছেড়ে না দিই, তাহলে আমাদের সম্পর্কে এর পরের নাম্বার আয়াত আল্লাহ বলছেন যে فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن كُنتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আর যদি তোমরা তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। তোমরা জুলুম করো না এবং তোমাদের উপরেও জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, সুদ থেকে ফিরে আসো যদি তোমরা মুমিন হও। যদি ফিরে না আসো তবে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ভাই, আমরা কি পারবো আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে? নবীর সঙ্গে যুদ্ধ করতে আমাদের কি ক্ষমতা আছে? আমাদের আর কতটুকু ক্ষমতা, কতটুকু পাওয়ার? যুগে যুগে যত আল্লাহ বিরোধী শক্তি ছিল তারা সবাই আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, কিন্তু কেউ পেরে ওঠে নাই। আর আমরা তো নগণ্য বান্দা। আল্লাহ বলছেন যদি তোমরা সুদ ছেড়ে না দাও তবে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যদি তোমরা সুদ খেয়ে থাকো আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদের তাওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আগে খেয়েছি, আগে সুদে টাকা লাগিয়েছি, এই যদি আলোচনা শোনার পরে আপনি তওবা করেন, আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন যে তোমাদের তওবা আমি কবুল করব, তোমাদেরকে আমি মাফ করে দেব। যদি করে থাকি তাহলে আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। আসুন এই সুদের পরিচয়। সুদ কি? সুদ একটা উর্দু বা ফার্সি শব্দ, এর আরবি অর্থ হলো রিয়া। সুদের আরবি রিয়া। ইংরেজিতে যেটাকে আমরা ইন্টারেস্ট বলে থাকি, আর আমাদের আঞ্চলিক ভাষায় লাভের উপরে টাকা লাগানো, এটাকে সুদ বলা হয়। এই সুদ এমন একটি ভয়াবহ মারাত্মক সামাজিক ব্যাধি। এই সুদের কারণে মানুষ দিন দিন, যারা গরিব তারা গরিব হচ্ছে, আর যারা ধনী তারা দিন দিন সুদে টাকা লাগিয়ে বাহ্যিক দৃষ্টিতে তারা অঢল সম্পত্তির মালিক হচ্ছে। এই সুদ মানুষকে কল্যাণ এনে দিতে পারে না। এই সুদের কারণে সামাজিক বিভিন্ন ক্ষতি হচ্ছে। আসুন আমরা কয়েকটি ক্ষতি সম্পর্কে জানি যে এই সুদের কারণে আমাদের সামাজিক কি কি ক্ষতি হচ্ছে। এক নম্বর ক্ষতি হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য সৃষ্টি হচ্ছে। এর মানে হলো যে ব্যক্তি গরিব সুদের উপরে টাকা নেয় সে দিন দিন আরো গরিব হচ্ছে।
আর যে ধনী সুদের উপরে টাকা লাগায় সে দিন দিন আপনার অর্থ নিয়ে, আপনার টাকা নিয়ে সে ধনী হচ্ছে। ধনী গরিবের যে বৈষম্য, এটা দিন দিন আরো বেশি হচ্ছে। ধনী গরিবের বৈষম্য সৃষ্টি হচ্ছে এই সুদের কারণে। 2 নাম্বার, এই সুদের কারণে ধনীরা দিন দিন ধনী হচ্ছে আর গরিবেরা দিন দিন গরিব হচ্ছে। এই সুদ মানুষকে কখনো সচ্ছলতা এনে দেয় না। এই সুদ মানুষকে সবসময় তার জীবনটাকে কষ্টের মধ্যে ফেলে, তার জীবনটাকে অসহনীয় বেদনার মধ্যে ফেলে দেয় এই সুদ। 3 নাম্বার, এই সুদের কারণে সাংসারিক অশান্তি সৃষ্টি হয়। সুদের কারণে সাংসারিক অশান্তি। কিভাবে? সুদের উপরে টাকা নিয়েছেন, দাম্পত্য জীবনে আপনি 10,000 20,000 ইনকাম করেন, এখানে সুদের উপরে টাকা লাগানোর কারণে প্রতি মাসে যে সুদ গুনছেন, এই সুদের টাকা দিতে আপনার ইনকাম শেষ। সংসার কি করে চালাবেন? সাংসারিক জীবনে অশান্তি, গন্ডগোল, অভাব অনটন লেগেই থাকে এই সুদের কারণে। 4 নাম্বার, যারা আন্তর্জাতিকভাবে সুদের ব্যবসা করে, বিভিন্ন রাষ্ট্রের কাছে যে সুদের পরে টাকা নেয়, যারা টাকা দেয় এরা কি বিনা স্বার্থে টাকা দেয় না স্বার্থ যোগ করে টাকা দেয়? স্বার্থ দিয়ে দেয়, শর্ত দিয়ে দেয় যে অমুক শর্তের বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হলো। তো দাতা দেশগুলো তাদের স্বার্থ হাসিল করে এই সুদের মাধ্যমে। সুদের টাকার মাধ্যমে দাতা দেশগুলো আমাদের দেশ থেকে আমাদের সম্পদগুলো তারা লুণ্ঠন করে নিয়ে চলে যায়। এরপরে 5 নাম্বার, এই সুদের কারণে আমানতি অনেক বেড়ে যায়। সুদের কারণে দিন দিন আত্মহত্যা বেড়ে যাচ্ছে। সুদের পরে টাকা নিয়েছে, সুদ তো দিন দিন বাড়তে থাকে, এটা কমে না। তো এটা বাড়ার কারণে দেখা যায় যেটা আসল সেটা আসল থেকেই যায়, সুদ দিতে দিতেই শেষ হয়ে যায়। কয়েক গুণ টাকা দেওয়া হয়ে যায় কিন্তু মূল টাকাটা শোধ হয় না সুদের কারণে। এরপরে 6 নাম্বার, এই সুদ মানুষকে নিঃস্ব করে দেয়। সুদ মানুষকে কি করে ভাই? নিঃস্ব করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সম্পর্কে বলছেন যে মানুষকে যে সুদ নিঃস্ব করে দেয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, মূলত আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না, বরঞ্চ আল্লাহ বলছেন তোমরা যেটা দান করো, যেটা যাকাত দাও, এই যাকাতটা বৃদ্ধি পায়, সুদ কখনো বৃদ্ধি পায় না। সুদ সবসময় সংকীর্ণ হয়ে যায়, সুদ মানুষকে নিঃস্ব করে দেয়। যারা সুদ খায়, সুদের পরে টাকা লাগায়, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে তারা অনেক ধনী হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে। মূলত আল্লাহ বলছেন না, তারা ধনী হচ্ছে না, তারা কামিয়াব হচ্ছে না, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা হয়তো বা দেখছি যে অনেক কিছু করছে, আল্লাহ বলছেন যে না, তারা অনেক কিছু করছে না, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এরপরে এই সুদের 7 নাম্বার ক্ষতি, ইহকালীন 7 নাম্বার ক্ষতি হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যারা সুদের উপরে টাকা লাগায় তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে, যুদ্ধের ঘোষণা দিচ্ছে। 8 নাম্বার, এই সুদের কাজটা একটা অভিশপ্ত কাজ। এই সুদ কি? অভিশপ্ত একটি কাজ, এর মধ্যে কল্যাণ থাকতে পারে না। 9 নাম্বার, এই সুদ ধ্বংসের কারণ, সুদের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। 10 নাম্বার, এই সুদের অপরাধ, এই সুদের পাপ জেনার চেয়েও মারাত্মক। সুদ জেনার চেয়েও খারাপ। 11 নাম্বার, এই সুদ এতটাই মারাত্মক খারাপ, এই সুদের সর্বনিম্ন যে গুনাহ, এই গুনাহকে বলা হয়েছে মায়ের সঙ্গে জেনার সমান। বলুন নাউজুবিল্লাহ।
এত বড় অপরাধের কথা নবীজি বলেছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত এই সুদের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছি। এই সুদের করে টাকা নিচ্ছি, টাকা দিচ্ছি, এমনভাবে সুদ আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে এই সুদ এমনভাবে ঢুকে গিয়েছে যে কখন যে সুদ খাচ্ছি বুঝতেই পারছি না। আমির হামজা ভাই মাঝে মাঝে একটা কথা বলেন যে এই দেশে যদি ফেরেশতা আসে তো ফেরেশতাও সুদখোর। কেন? যেই দেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু থাকে সেই দেশের মানুষ নিজের মনের অজান্তেও সুদ খেয়ে নেয়। কিভাবে খায়? এই যে রাষ্ট্রীয় যে বড় বড় প্রজেক্টগুলো আসে, ধরেন যে এই যে রাস্তার প্রজেক্ট বা কারেন্টের প্রজেক্ট বা আমাদের জন্য জনকল্যাণমূলক যে কাজগুলো আসে, বৈদেশিক বিদেশ থেকে যে অর্থগুলো তারা ঋণ নেয় সুদের পরে, এগুলো কারা ব্যবহার করে? এই রাস্তা আমাদের এই রোড থেকে এই মসজিদ পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে সরকারি অর্থায়নে, আর এই অর্থটা ছিল বৈদেশিক একটা ঋণ, সুদযুক্ত ঋণ। তো এই সুদের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা কারা ব্যবহার করছে? আমরাই তো। তাহলে সুদের টাকার রাস্তা আমরা ব্যবহার করছি, প্রত্যক্ষভাবে এই সুদ আমরাও ব্যবহার করছি। এজন্য সুদ থেকে বাঁচতে হলে আন্তর্জাতিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমার রাষ্ট্রে যেন সুদ বিলীন হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়, এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, চেষ্টা করতে হবে, তবে 100% বাঁচতে পারবেন, নচেত বাঁচার উপায় নাই। বলবেন যে হুজুর এটা তো আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব না, কিন্তু ব্যক্তি জীবনে তো আমি সুদ থেকে বেঁচে থাকতে পারি, পারি কি না বলেন? ওটা হয়তো বা আমার হাতে নাই, কিন্তু ব্যক্তিগতভাবে তো আমরা এই সুদ থেকে বাঁচতে পারি। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সুদ থেকে বাঁচার জন্য। এরপরে 12 নাম্বার, এই সুদ মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়, মানুষের দোয়া কবুল হয় না। কিভাবে ইবাদত নষ্ট হয়ে যায়? এই সুদের অর্থ হারাম অর্থ। যে সুদ খাচ্ছে এ ব্যক্তি হারাম খাচ্ছে, হারাম খাওয়ার কারণে নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম দিয়ে গঠিত। তা আপনি সুদের পরে টাকা লাগিয়ে ওই টাকা খাচ্ছেন, ইবাদত করছেন, আর মনে মনে খুব আনন্দিত হচ্ছেন যে আমি তো জান্নাতি, কে আমাকে ঠেকায়? না ভাই, আপনার শরীর যদি হারাম দিয়ে গঠিত হয়, যতই ইবাদত করেন, বছর বছর হজ করেন আর উমরা করেন, আপনার শরীর জান্নাতে যাবে না। এজন্য এই সুদ থেকে বেঁচে থাকতে হবে। আমার ব্যক্তি জীবনে আমি যেন সুদের সঙ্গে জড়িত না হই। একটি হাদিস আমরা শুনব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে 60টি ব্যক্তি ধ্বংসের বিষয় থেকে 60টি বিষয়ে তোমরা বেঁচে থাকো, কেননা এই 60টি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। 60টি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। বুখারী শরীফের হাদিস 6857 নম্বর হাদিস। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 60টি ধ্বংসকারী বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এর মধ্যে 1 নম্বরে নবীজি বলেন, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। 2 নাম্বার, তোমরা জাদু টোনা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। 3 নাম্বার, তোমরা যত সাধ্য তোমরা চেষ্টা করবে কোনো কারণ, কোনো অপরাধ ছাড়া কোনো মানুষ যেন তোমার মাধ্যমে হত্যা না হয়, মানে কোনো নিরপরাধ মানুষকে তোমরা যেন হত্যা না করো। 4 নম্বরে নবীজি বলছেন যে তোমরা সুদ খাওয়া থেকে বেঁচে থাকো, সুদ খেও না, কেননা এই সুদ একটা অভিশপ্ত কাজ। এই সুদ থেকে তোমরা বেঁচে থাকো। 5 নম্বরে বলেন তোমরা ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। 6 নম্বরে নবীজি বলছেন জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। 7 নম্বর বললেন তোমরা সাধী বিশ্বাসী সরলা মনা নারীদের প্রতি
কোনো অপবাদ দেওয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এই 7টি কাজ যারা করবে তারা ধ্বংসের কাজ করবে। এই 7টি কাজের মাধ্যমে মানুষের ধ্বংস অনিবার্য, ধ্বংস হবে। এর মধ্যে সুদের কথা নবীজি বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব অবশ্যই এই সুদ থেকে যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আমরা এর আগে শুনলাম যে সুদ খাওয়া জিনার চেয়েও খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে যারা এই সুদ খায়, এই সুদ 1 টাকা সুদের 36 বার জেনা করার চেয়েও খারাপ। সুদের 1 টাকা খাওয়া 36 বার জেনা করার চেয়েও মারাত্মক খারাপ কাজ। চিন্তা করেছেন আমরা কত টাকা এই সুদের পরে লাগিয়ে খাচ্ছি যারা সুদ খায়। আর এই সুদ এমন একটা জিনিস যে যারা খাচ্ছে তারাই যে অপরাধী তা না। এই সুদ যে খাচ্ছে এবং যে গ্রহণ করছে, এরপরে যে এই সুদের সাক্ষী, এই সুদের যে লেখক, সকলেই সমান অপরাধী, সকলেই সমান অপরাধী। এই হাদিসটি মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি বলছেন লাআনাল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই মানুষের পরে লানত করেছেন। ওই মানুষের পরে নবীজি লানত। কোন মানুষ? যে মানুষ সুদ খায়, যে মানুষ সুদ দেয়, যে মানুষ সুদের লেখক অর্থাৎ সুদ লেখে, এরপরে যে মানুষ সুদের সাক্ষী হয়, এরপরে এই সকল মানুষকে নবীজি বলছেন এরা সকলেই সমান অপরাধী, সকলেই সমান অপরাধী। যারা সুদ খাচ্ছে, সুদ গ্রহণ করছে, সুদ লেখছে, এর সাক্ষী হচ্ছে, সবাই সমান অপরাধী। এজন্য ভাই এই সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা যাবে না। এই সুদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এখানে একটা মাসআলা আমরা শুনি, যারা ব্যাংকে চাকরি করি, এই হাদিস অনুযায়ী ব্যাংকের চাকরির টাকা হালাল হবে না ভাই, মনে কষ্ট নেবেন না। অনেক ব্যাংকাররা যুক্তি দেয় যে হুজুর আমরা কাজ করি, কাজের বিনিময়ে টাকা নিই। ঠিক আছে, আপনি কাজ করে কাজের বিনিময়ে টাকা নিচ্ছেন, কিন্তু কাজটা কি করছেন? বিষয়টা হলো যে কাজ কি করছেন। কাজ যদি ভালো করেন তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু আপনি যে কাজটা করছেন এটা তো ভালো কাজ না। একেবারে ক্লিয়ার কথা, একবারে স্পষ্ট যে এই সুদের লেখক যারা হবে, সুদের সঙ্গে সংশ্লিষ্ট যারা থাকবে, সুদের সাক্ষীদাতা যারা হবে, সবাই সমান অপরাধী হবে। এখন বলবেন যে হুজুর কি করব, এই চাকরি ছেড়ে দিলে তো না খেয়ে থাকতে হবে। এই ইয়াকিন যদি আপনার থাকে তাহলে আপনাকে আজীবন ওই সুদের টাকায় খেয়ে মরতে হবে। আর আপনার বিশ্বাস যদি এমন থাকে যে আমি আল্লাহকে ভয় করে এই চাকরি ছেড়ে দিলাম, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, করে দিবেন, 100% দিবেন, এই বিশ্বাস নিয়ে আপনি ছেড়ে দেন, ছেড়ে দেখেন আল্লাহ ব্যবস্থা করেন কিনা। কিন্তু আমাদের ইয়াকিনটা কেমন দেখেন, আগে আমরা চিন্তা করি যে একটা পাবো তারপরে ছাড়বো, কথা ঠিক কিনা? একটা ধরি, ধরার পরে ছাড়বো। এই ধরি ধরি করতে করতে ধরা আর হয় না, ছাড়াও হয় না। ভাই পৃথিবীতে আপনি আমরা আসার 50,000 বছর আগে আমাদের এই নসিব লেখা আছে, তাকদীর লেখা আছে। এই তাকদীরে যা আছে আপনি পাবেন, এটা কেউ নিতে পারবে না। কিন্তু আপনার তাকদীরে যা লেখা আছে এটা হালাল পন্থায় নেবেন না হারাম পন্থায় নেবেন, সিদ্ধান্ত আপনার। যদি আপনি এই হারাম পন্থায় নেন তো হারামে আসবে, যদি হালাল পন্থায় নেন হালাল পন্থাতেই আসবে। এজন্য আল্লাহকে ভয় করে এগুলো ছেড়ে দেন, আল্লাহ আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ইহকালীন ক্ষতি শুনলাম সুদের, এখন আসুন পরকালীন ক্ষতি সম্পর্কে শুনি। যারা সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, সুদের টাকা খাবে বা সুদের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবে, এদের 1 নাম্বার পরকালের আযাব হবে যে তারা আল্লাহর আযাবে সবসময় অবধারিত, আল্লাহর যে আযাব, এই আযাবের মধ্যে তারা থাকবে। আবার
বারজাখের যে জীবন অর্থাৎ কবরের যে জীবন, কবরের যে শাস্তিগুলো হবে সুদের কারণে, ওই কবরের শাস্তি থেকে সে বাঁচতে পারবে না, তার কবরটা তার জন্য ভয়ানক হয়ে যাবে। 3 নাম্বার, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই সুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিটা এমন ভাবে উঠবে, পাগলের মতো উঠবে, তাকে দেখে মনে হবে যে তার উপরে শয়তান ভর করেছে, এমন উন্মাদ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। ভাই, কিয়ামতের ময়দানে খালি তো আমরাই থাকবো না, হযরতে আদম নবী থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সকল মানুষ এক জায়গায় থাকবো। ওই জায়গাতে যদি আপনি পাগলের মতো উঠেন, উম্মাদের মতো উঠেন, আপনাকে শয়তান ভর করেছে এমন অবস্থায় উঠেন, আপনার খারাপ লাগবে না? আপনার কেমন মনে হবে বলেন? সবার সামনে আমি পাগলের মতো উঠব এই সুদের কারণে। এজন্য এগুলোকে ভয় করে এই সুদ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার পরিণাম হবে, যারা সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে তাদের জায়গা হবে জাহান্নামে। এরপরে 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যে এই সুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দেখলেন যে তাদের কেমন আযাব হচ্ছে। এই হাদিসটি ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি দেখলেন কিছু মানুষের পেটটা বড় হাড়ির মতো বড় পেট হয়ে আছে, অনেক বড় পেট। নবীজি খেয়াল করে দেখলেন তাদের যে পেট শুধু বড়ই তা না, ওই পেটের মধ্যে অনেক বড় বড় সাপ আর বিচ্ছু লড়ে বেড়াচ্ছে। অনেক সাপ আর বিচ্ছু পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, নবীজি দেখতে পাচ্ছেন। দয়ার নবী, মায়ার নবী হযরতে জিবরাইল ফেরেশতাকে বলেন, ভাই জিবরাইল, এরা কারা? কোন পাপের কারণে তাদের এরকম শাস্তি? তাদের পেটের মধ্যে এইভাবে সাপ ঘুরে বেড়াচ্ছে। হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে, সুদের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবে গো নবী, কাল কিয়ামতের ময়দানে এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। আপনার পেটটা বিশাল বড় হাড়ির মতো হয়ে যাবে আর পেটের মধ্যে সাপ বিচ্ছু দৌড়িয়ে বেড়াবে। ভাই, একটু আল্লাহকে ভয় করি, একটু ভয় করে এই সুদ থেকে বেঁচে থাকি। একটা শাস্তি, আরেকটা শাস্তি নবীজি দেখলেন। বুখারী শরীফে 2085 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। কিসের নদী ভাই? রক্তের নদী। নদীটা পুরা রক্ত। কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। ওই নদী থেকে বাঁচার জন্য যখন পাড়ে আসছে, কিনারে আসছে, ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের চেহারার উপরে, মাথার উপরে আঘাত করছে। ওই মানুষটা আবার ছিটকে যে নদীর মধ্যখানে পড়ছে, আসার জন্য আবার চেষ্টা করছে, তাদের মুখের উপরে পাথর মারা হচ্ছে। দয়ার নবী, মায়ার নবী হযরতে জিবরাইল ফেরেশতাকে বলেন, ভাই জিবরাইল, কোন পাপের কারণে এমন শাস্তি? হযরতে জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যারা মানুষের রক্ত শোষণ করে, যারা সুদের পরে টাকা লাগিয়ে মানুষের কাছ থেকে সুদের টাকা গ্রহণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই শাস্তি দিতে থাকবেন। নাউজুবিল্লাহ, এইভাবেই তাদের শাস্তি হতে থাকবে। এজন্য ভাই, এই সুদ থেকে আমরা বেঁচে থাকবো। এই সুদ ভয়াবহ একটি বিষয়। এখন আসুন যে মানুষ এই সুদের উপরে টাকা কেন নেয়, কি কারণে নেয়? আমার গবেষণায় আমি 4টি পয়েন্ট পেয়েছি, আরো থাকতে পারে। এর মধ্যে 1 নাম্বার বিপদে পড়ে নেয়, 1 নাম্বার বিপদে পড়ে নেয়। 2 নাম্বার লোভে পড়ে নেয়। লোভ কি? কেমন? সে চলতে পারে, হয়তোবা ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু এক্সট্রা ইনকামের জন্য, এক্সট্রা উন্নতির জন্য সে সুদের উপরে টাকা নিয়ে দেখা যাচ্ছে ব্যবসা বাড়াচ্ছে, লোভে পড়ে নেয়। 3 নাম্বার, কিছু মানুষ অভ্যাস হলো সুদের টাকা নেওয়া। সে ভালো আছে, সুখে আছে, কিন্তু তার একটা নেশা যে সুদের উপরে সে টাকা নেয়। বিশেষ করে যারা এই যে কিস্তি নেয়,
দেখবেন যে না নিলেও চলে, তারপরেও মনে হয় যে কিস্তি না নিলে সে বাঁচতেই পারে না, এমন কিছু মেয়ে আমাদের সমাজে আছে। এরপরে 4 নাম্বার, জুয়ার মাধ্যমে আমাদের সমাজের যুবকরা এই সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। জুয়া, এই যে অনলাইন জুয়া, এই অনলাইন জুয়া খেলতে কিন্তু টাকাও লাগে না। যারা খেলায় তারা কিন্তু প্রথমে টাকাও চায় না, আগে আপনাকে ধরিয়ে নিবে। এই টাকা ধরার পরে যখন হেরে যাবেন তখন টাকার জন্য আপনার উপরে প্রেশার ক্রিয়েট করবে। আর তাদের নেটওয়ার্কটা এতই শক্ত যে আপনি তাদের সঙ্গে পারবেন না, আপনার কাছ থেকে সে টাকা আদায় করবেই। সচক্ষে দেখা একজন এরকম সুদখোর এই সুদের টাকা নিতে এসেছে, এসে বলছে যে আমি তো আসলটা চাচ্ছি না, আমার যে লাভের টাকা ওটা দাও, বাকিটা থাক। মানে আসলটা পেলে তো আর মাসে মাসে সুদ পাবে না, তো আসলটা চাচ্ছি না, আমাকে সুদেরটা দাও। এবং তাদের নেটওয়ার্কিংটা এতই হার্ড, এতই শক্ত যে আপনি যে টাকা না দিয়ে বাঁচতে পারবেন না। এজন্য যুবক ভাইরা, এই অনলাইন বা যে জুয়ার মাধ্যমে আমরা জড়িয়ে যাচ্ছি, এখান থেকে বেঁচে থাকবো ভাই। আর কোন কোন মাধ্যমে, কাদের কাছ থেকে আমরা এই সুদের টাকা নিই? প্রথমত ব্যাংকিং লেনদেন, ব্যাংকের মাধ্যমে আমরা সুদের টাকা নিয়ে থাকি। এরপরে 2 নাম্বার এনজিওর মাধ্যমে আমরা সুদ নিয়ে থাকি। 3 নাম্বার ব্যক্তিগত, আগে কিন্তু সুদের জন্য অনেক কষ্ট করা লাগতো, এখন কষ্ট করা লাগে না। আমাদের সমাজে দেখবেন কিছু বাড়ি আছে, ওদের কাছে গেলেই টাকা পাওয়া যায়। এমন কিছু বাড়ি আছে বা এমন কিছু মানুষ আছে যে আপনি কল্পনা করতে পারবেন না যে এই ঘর থেকে টাকা বের হবে। ভাঙা বাড়ি, একদিক দিয়ে কুত্তা ঢোকে আর একদিক দিয়ে বের হয়, সচক্ষে দেখেছি বলে বলতে পারছি। মানে বাড়ির এমন কন্ডিশন যে একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হবে, ওই বাড়ির থেকে টাকা বের হচ্ছে, সুদের টাকা। মোটরসাইকেল সে রেখে টাকা দিচ্ছে, মাথায় খারাপ দেখে। আগে কিন্তু এই সুদে টাকা নিতে মানুষের কষ্ট পাওয়া লাগতো, ওই যে এনজিওতে টাকা জমা দেওয়া লাগতো, সময় লাগতো, কিন্তু এখন তা না, আপনি গেলে টাকা পাবেন। এরপরে আমরা ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছি। যারা দেখা যাচ্ছে 2-10 লাখ টাকা আছে ব্যাংকে রেখে, ওখান থেকে আমরা সুদ খাচ্ছি। এখান থেকে বাঁচবো ভাই। বলবেন যে হুজুর বাঁচার কি উপায়? বাঁচার উপায় আছে, আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখেন, ইসলামী ব্যাংকে টাকা রাখেন। আবার প্রশ্ন আসবে যে তাহলে কি ইসলামী ব্যাংক সুদ মুক্ত? ইসলামী ব্যাংক সুদ মুক্ত না সুদযুক্ত এই ব্যাখ্যা আমি দিব না, এতটুকুই বলবো যে ইসলামী ব্যাংকে একটা শরিয়া বোর্ড আছে। ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, যে শরিয়া বোর্ডটা গ্রহণযোগ্য আলেম দ্বারা পরিচালিত হয়। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইসলামী ব্যাংক সুদ মুক্ত। এখন যদি তারা সুদ যুক্ত করে এর হিসাব তারা দিবে, আমরা দিব না। এজন্য যদি টাকা রাখতেই হয়, দেখা যাচ্ছে আপনার কাছে 10 লাখ 20 লাখ টাকা আছে, ওই টাকাই আপনার সম্বল, ওটা দিয়ে আপনাকে চলতে হবে। তো সুদ যুক্ত ব্যাংকে না রেখে ইসলামী ব্যাংকে রাখেন। ইসলামী ব্যাংক মানুষকে ঠগায় না। এই যে 5 আগস্টে কত ব্যাংক দৌলিয়া হয়ে গেছে, ইসলামী ব্যাংক কিন্তু যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সুদ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই